আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসবের প্রথম প্রযুক্তিগত অধিবেশনে ভাষণ দেন। তিনি বিকশিত ভারতের জন্য উত্তর পূর্বের অগ্রগতিকে অনুঘটক করার বিষয়ে মেঘালয়, সিকিম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ভাষণ দেন। তিনি বলেন যে বিশ্বের ভূ রাজনৈতিক ব্যবস্থা বৈশ্বিক দক্ষিণের দিকে স্থানান্তরিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চলের এই উন্নয়নে মূল অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যগুলির উন্নতিতে এবং পর্যটন থেকে শুরু করে কৃষি ও উদ্যানজাত পণ্য বিশ্বের কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। তিনি প্রকৃত উন্নয়নের জন্য রাজ্যগুলোকে এর অংশীদার হয়ে কেন্দ্র ও একে অপরের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরায় সার্বিক ক্ষেত্রে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় বিমান পরিষেবা থেকে শুরু করে রেল পরিষেবা, ইন্টারনেট সর্বক্ষেত্রেই ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এডিসির কৃষি দপ্তরের মিলনায়তনে ভূমিলেখ্য ও ভূমি বন্দোবস্ত দপ্তরের উদ্যোগে 22টি সাব ডিভিশন কমিটি ও জোনাল সাবজোনালের চেয়ারম্যান এবং আধিকারিকদের নিয়ে আলোচনা সভা হয়। সভায় দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াংয়ের সভাপতিত্বে এডিসি এলাকায় বসবাসরত জনগণদের খাস জায়গা জমি বরাদ্দ বিষয়ে স্থানীয় সাবজোনালে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই প্রমুখ। গতকাল সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টকে সামনে রেখে এক বৈঠকের আয়োজন করা হয়। আগামী 9ই ডিসেম্বর নীলমহলের রাজঘাটে এবং 11ই ডিসেম্বর জম্পুই হিলে আয়োজিত প্রোমো ফেস্ট সম্পন্ন করার জন্য পর্যটন দপ্তরের অধিকর্তা, ধলাই ও সিপাহীজলা জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কাঞ্চনপুর ও সোনামুড়া মহকুমার মহকুমা শাসকদের সঙ্গে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যক্ষ্মার বিরুদ্ধে দেশের লড়াই 100 দিনের বিশেষ অভিযানের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, রোগীদের দ্বিগুণ সহায়তা, জনভাগিদারি, নতুন ঔষধ, প্রযুক্তির ব্যবহার এবং আরও ভালো ডায়াগনস্টিক সরঞ্জামের মাধ্যমে ভারত বহুমুখী পদ্ধতিতে যক্ষ্মার বিরুদ্ধে লড়াই করছে। তিনি সকলকে একত্রিত হয়ে যক্ষ্মা দূরীকরণে তাদের অবদান রাখার আহ্বান জানান। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিক্ষয় মিত্র এবং সংক্ষিপ্ত ও কার্যকর চিকিৎসার মতো উদ্যোগগুলো যক্ষ্মার প্রকোপকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে, সুস্থতার হারকে উন্নত করেছে এবং যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সচিবালয়ে গতকাল রাজ্য সড়ক সুরক্ষা কমিটির বৈঠকে পরিবহন দপ্তরের সচিব সিকে জমাতিয়ার সড়ক সুরক্ষা বিষয়ে স্কুল কলেজে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি মহড়া আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে তিনি ট্রাফিক, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা এবং পরিবহন দপ্তরকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সড়ক সুরক্ষা বিষয়ে দপ্তরের কাজকর্মের সাফল্য, সড়ক দুর্ঘটনা রোধে গৃহীত প্রতিরোধমূলক পদক্ষেপ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ধর্মনগরে গতকাল জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। এদিনের বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 45টি মডেল প্রদর্শন করা হয়। অনূর্ধ্ব 17 বছরের মেয়েদের স্কুল ফুটবলে গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা জয় পেয়েছে। জম্মুতে অনুষ্ঠিত খেলায় রাজ্য দল 3-1 গোলে আইপিএসসি দলকে হারিয়ে দেয়। রাজ্য দলের পক্ষে শ্রিয়া দেব হ্যাট্রিক করে। গোমতী জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং কুমারঘাট তরুণ সংঘের ব্যবস্থাপনায় গতকাল দক্ষিণ জেলার জুলাইবাড়ি ব্লকের উঁচুইবাড়ি স্কুল মাঠে ব্লক ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের ভলিবল, দৌড় এবং ব্যাডমিন্টন এবং মেয়েদের দড়ি টানাটানি সহ 3টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট 150 জনেরও বেশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রাজ্যে শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে। আজ
আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা পড়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।